ব্রেকিং নিউজ এই মুহূর্তে গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেস সেখানে নামলেন শেখ হাসিনা। আপনাদের জানাচ্ছিলাম যে কোথায় যাচ্ছেন, তার গন্তব্য কোথায়। এই মুহূর্তে বড় আপডেট, গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেস সেখানে নামলেন হাসিনা। মৈত্রেয়ী রয়েছে, মৈত্রেয়ী। দেখো, এখনো পর্যন্ত আমাদের কাছে সেনাবাহিনীর সূত্রে যে খবর এসে পৌঁছেছে, এই মুহূর্তের খবর যে হিন্ডন বিমানবন্দরে ল্যান্ড করে গিয়েছেন শেখ হাসিনা এবং সেখান থেকে এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, রিফুয়েলিং হবে অথবা তিনি কোনো প্রাইভেট জেটে করে তিনি লন্ডনের দিকে রওনা হতে পারেন। তবে এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো কনফার্মেশন নেই। তবে এটা নিশ্চিত যে তিনি হিন্ডন এয়ারবেসে ল্যান্ড করে গিয়েছেন। হিন্ডন ইন্ডিয়ান এয়ারফোর্সের বেস এবং সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্স বেস হিন্ডনে ল্যান্ড করে গিয়েছেন শেখ হাসিনা এবং তার বোন, এবং বাংলাদেশ এয়ারফোর্সের যে বিমানে করে তারা আসছিলেন সেই বিমান এই মুহূর্তে হিন্ডন এয়ারবেসে ল্যান্ড করে গিয়েছে। এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে সেখান থেকে হয় রিফিউলিং করে তার যে বিমানে তিনি যে আসছেন অর্থাৎ C-13 হারকিউলিস 130 যে হারকিউলিস সেই বিমানে করেই তিনি যাবেন, যেটি এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্সের বিমান, সেই বিমানে করে যাবেন নাকি কোনো প্রাইভেট জেটে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। তবে এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং আর কিছুক্ষণ সময়ের মধ্যেই তিনি হিন্ডন এয়ারবেস থেকে রওনা হবেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ, আপনাদের জানাবো গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেস সেখানে নামলেন হাসিনা এবং সেখান থেকে লন্ডন রওনা দেবেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং মৈত্রেয়ী আমাদের যেমনটা জানাচ্ছিল যে সেখান থেকে লন্ডন রওনা দিতে পারেন বলেই সূত্র মারফত খবর। তবে হিন্ডন এয়ারবেস গাজিয়াবাদ সেখানে নেমেছেন হাসিনা, সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানা। আমাদের সঙ্গে রয়েছে মৈত্রেয়ী। মৈত্রেয়ী, তোমার কাছ থেকে জানতে চাইবো যে নিরাপত্তার ছবিটা কিছুক্ষণ আগেও তুমি দেখাচ্ছিলে, এই মুহূর্তে কতটা তৎপর? দেখো, আমি আরো একবার দেখাতে বলবো নিরাপত্তা বেষ্টনী এবং এখানে কিন্তু এখন কিছুক্ষণ আগে পর্যন্ত দিল্লি পুলিশ ছিল এবং তারপরে কিন্তু এখন অ্যাডিশনাল কেন্দ্রীয় বাহিনী তাদেরকে কিন্তু গেটের বাইরে মোতায়েন করা হচ্ছে এবং দিল্লি পুলিশের যে গাড়ি ছিল, যে সংখ্যায় দিল্লি পুলিশ ছিল তার সংখ্যা কিছুটা হলেও কমেছে, কিন্তু সেন্ট্রাল ফোর্সেস তারা মোতায়েন করা রয়েছে এবং দিল্লি পুলিশের আধিকারিকেরা তারা এখানে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে ভেতরে এবং বাইরে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে, এবং ভেতর থেকে যারা বাইরে আসছেন তাদেরকেও কিন্তু একেবারে নিরাপত্তার বেষ্টনীতে তাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া হচ্ছে। বাইরে যদি কেউ যান তাহলে তাদেরকে, সব মিলিয়ে এই মুহূর্তে একেবারে থমথমে বাংলাদেশ হাই কমিশনের চারপাশ এবং যারা কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে কোনো রকম কোনো কথা বলতে তারা চাইছেন না। তারা একটা জিনিসই জানাচ্ছেন যে যদি কোনো কিছু তাদের অফিসিয়ালি জানাতে হয় তারা অফিসিয়াল স্টেটমেন্ট দেবেন। তবে এখনো পর্যন্ত শেখ হাসিনার পরবর্তী মুভমেন্ট কি হবে সেই বিষয়ে বা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও কিন্তু তারা এই মুহূর্তে কোনো রকম মুখ খুলতে চাইছেন না। এই মুহূর্তে সমস্ত শীর্ষ পর্যায়ের আধিকারিকেরা তারা ভেতরে রয়েছেন, হাই কমিশনার সহ সমস্ত আধিকারিকেরা ভেতরেই রয়েছেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। প্রিয়াঙ্কা, বেশ, যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছি। তবে সর্বশেষ যে আপডেট, গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেস সেখানে নামলেন হাসিনা এবং সেখান থেকে লন্ডন রওনা দেবেন বলেই জানা যাচ্ছে সূত্র মারফত। এবং পাশাপাশি আমরা যে ছবিটা দেখালাম, নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে, কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেদিকে বাড়তি নজর কিন্তু রাখা হয়েছে। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরেও কড়া নিরাপত্তা, সেখানে বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তাও কিন্তু বাড়ানো হয়েছে। আর এদিকে হিন্ডন এয়ারবেস থেকেই লন্ডন রওনা দেবেন হাসিনা। যে আপডেট সর্বশেষ আমরা পাচ্ছি গাজিয়াবাদ, সেই গাজিয়াবাদ হিন্ডন এয়ারবেস সেখানেই তার কপ্টার নেমেছে, সেখান থেকেই প্রাইভেট জেটে করেই হয়তো রওনা দিতে পারেন লন্ডনে। এবং একই সঙ্গে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের বাইরে, সেই বাইরে নিরাপত্তার ছবিটাও কিন্তু যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে। সেই ছবিটাও আমরা তুলে ধরছি আপনাদের সামনে, সরাসরি সেখানকার ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। জোরদার করা হয়েছে, শুধু তাই নয়, সেখানে পুলিশের নিরাপত্তাও কিন্তু যথেষ্ট বাড়ানো হয়েছে। কোনো কর্মী মুখ খুলতে নারাজ এবং তারা যা বলার অফিসিয়াল স্টেটমেন্ট দেবেন বলেই জানিয়েছে। অন্যদিকে বাংলাদেশের ছবিটা আরো একবার দেখাবো আপনাদের, সেখানে সংসদ ভবন, সেই সংসদ ভবনে তাণ্ডবের ছবি কার্যত, সেই ছবিটা দেখতে পাচ্ছেন, বাইরে আগুন জ্বলছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।
সংসদ ভবনের বাইরে, জাতীয় সংসদ ভবন, সেই সংসদ ভবনের বাইরে তাণ্ডবের ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। সংসদ ভবনে সেখানে তাণ্ডবের ছবি দেখছেন। সংসদ ভবনের ভিতরে অর্থাৎ জাতীয় সংসদ ভবন, সেখানে জনতা তারা দখল নিয়েছে, কিছুক্ষণ আগেই বলছিলাম। এবং শুধু তাই নয়, সেখানে ভাঙচুর করা হচ্ছে, জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছে কেউ কেউ। সেই ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, কার্যত তাণ্ডবের ছবি। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, তার ভিতরে তাণ্ডব চালাচ্ছে সেখানকার জনতা। বাংলাদেশ জুড়ে অশান্তির ছবি, বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কিন্তু আগুন চলছে, সেনা দখল নিয়েছে, অর্থাৎ সেনার শাসন বাংলাদেশে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, সেখানকার ছবিটা দেখাচ্ছি। সেখানে কার্যত তাণ্ডবের ছবিটা স্পষ্ট, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গণভবনের পাশাপাশি জাতীয় সংসদ ভবন, বিভিন্ন জায়গায় কিন্তু চলছে তাণ্ডব এবং দখল নিয়েছে একে একে সরকারি ভবন, সেখানকার জনতা।